হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুস্টেশন। এডুস্টেশনে আজকে তোমাদের টপিক হচ্ছে পারফরমেন্স অফ শর্ট ট্রান্সমিশন লাইন। পারফরমেন্স অফ শর্ট ট্রান্সমিশন লাইন, শর্ট ট্রান্সমিশন লাইনের পারফরমেন্স। শর্ট ট্রান্সমিশন লাইনের পারফরমেন্স তোমরা একটা একটা করে দেখো, এক একটা করে জিনিস আমরা লিখেছি। What do you mean by I? I means load current, R resistance of the conductor, L inductance, inductive reactance, VR receiving end voltage, VS sending end voltage, cos of phi R receiving end power factor, cos of phi S sending end power factor, angle OAE মানে phi R, angle COT is equal to phi S। এবার এই ডায়াগ্রামটা আমরা বুঝবো, ঠিক আছে? What do you mean by phi R? phi R মানে রিসিভিং এন্ড যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, সেটাকে আমরা কি দিয়ে নাম ডিনোট করেছি? phi R দিয়ে ডিনোট করেছি। ধরো তার মানে OA মানে কি? VR রিসিভিং এন্ড ভোল্টেজ, OD মানে এই বরাবর যদি I ধরে নিই, সেটাকে কি বলবো আমরা? এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার phi R, ঠিক আছে? এবার তুমি বলো যে একটা কন্ডাক্টরের জন্য কি হয়? তোমার রেজিস্ট্যান্সের জন্য ড্রপ হয়, রেজিস্ট্যান্সের জন্য যে ড্রপটা, সেই ড্রপটা কি হয়? IR, I ইনটু R, ঠিক আছে? এরপরে তুমি কি করছো? যেহেতু ইন্ডাকটেন্স ফর্ম করে যাচ্ছে, তার জন্য কি হবে? I ইনটু XL হচ্ছে। এবার I ইনটু XL তুমি যেটা পেয়েছো, সেই পয়েন্টটার নাম দিয়ে দিয়েছো C। ফার্স্ট পয়েন্ট ছিল O, OC তুমি জয়েন করেছো, তাহলে তুমি এটা কি পাবে? VS পাবে। VS মানে কি? VS মানে হচ্ছে তোমার এই যে VS কি? সেন্ডিং এন্ড ভোল্টেজ। তার মানে তুমি এখান থেকে এই ভোল্টেজটাকে তুমি সেন্ড করেছিলে, আর রিসিভিং এন্ডে গিয়ে তুমি এই ভোল্টেজটা পেয়েছো, ঠিক আছে? অলওয়েজ তুমি জানবে সেন্ডিং এন্ড ভোল্টেজ বড় হয়, রিসিভিং এন্ড ভোল্টেজ ছোট হয়। ক্লিয়ার? এবার এই জিনিসটা দেখো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে phi R, এইটুকু অ্যাঙ্গেল কি? phi R। তার মানে OAE ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার রাইট অ্যাঙ্গেলটা কোথায়? এই E তে কি আছে? আমার রাইট অ্যাঙ্গেল। এইটা কি? আমার phi of R। তার মানে এখানটা থেকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে কি জানো তুমি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে ভূমিটা কোনটা? OE, OE হচ্ছে ভূমি বাই অতিভুজ, অতিভুজটা কোনটা? OA। ভূমি বাই অতিভুজ মানে কি হয়? cos of phi R, ঠিক আছে? যারা এই জিনিসটা না বুঝতে পারছো, তারা আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে লিংক আছে, পাওয়ার ফ্যাক্টর কাকে বলে সেই জায়গাটা দেখে নাও, তাহলে খুব চটপট ব্যাপারটা বুঝতে পারবে। OE বাই OA is equal to cos of phi R। তার মানে OE থাক, OE। what is OA? OA means হচ্ছে আমার কি? VR। OA means কি? VR। বসিয়ে দাও, VR cos of phi of R। OE is equal to তাহলে কি দাঁড়াবে? OE VR cos of phi R। এইটুকু জায়গা বুঝতে পেরেছো? নাও আবার আমরা কি দেখছি? এই ট্রায়াঙ্গেলটা OAE, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। AE মানে কি? হোয়াট ইজ AE? AE মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। OA লম্ব বাই অতিভুজ, তার মানে কি হয়? সাইন। অ্যাঙ্গেলটা কি ছিল? phi R, তাই সাইন অফ phi R বসিয়ে দিই। AE হোয়াট ইজ AE? আমি জানি না। হোয়াট ইজ OA? OA means VR, তার মানে AE বাই হোয়াট ইজ OA? OA means কি? VR। তোমরা দেখতে পাচ্ছ, বসিয়ে দাও VR sin of phi R। তার মানে AE সমান সমান কি দাঁড়ালো? VR sin of phi R। এই অবধি বোঝা গেছে? এবার তুমি দেখো, বড় ট্রায়াঙ্গেলটা নিয়ে তুমি ভাবছো, OAD, OCD is a right angle triangle। OCD is a right angle triangle। তুমি লিখে নাও না পারলে, OCD is a right angle triangle।
রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে তোমরা কি জানো? অতিভুজের স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তারা কি জানো? হাইপোটেনিউজের স্কয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। তাহলে পারপেন্ডিকুলার কোনটা? CD ইজ দ্য পারপেন্ডিকুলার, OD ইজ দ্য বেস, OC ইজ দ্য হাইপোটেনিউজ। তার মানে এখান থেকে কি বলতে পারবো? OC এটা স্কয়ার, OC এটা স্কয়ার ইজ ইকুয়াল টু OD এটা স্কয়ার প্লাস CD এটা স্কয়ার। এই জিনিসটা বোঝা গেছে। হোয়াট ইজ OC? হোয়াট ইজ OC? OC means BS সেন্ডিং এন্ড ভোল্টেজ। বসিয়ে দিই আমি, তার মানে কি হবে? BS এটা স্কয়ার। হোয়াট ইজ OD? OD means কি? This is the OD. OD means OE plus ED, OE plus ED এটা স্কয়ার। What is CD? CD means কি? What is CD? CD মানে BC plus BD, BD এটা প্লাস এটা, তার মানে হয়ে যাচ্ছে CD। CD মানে কি বসাবো আমি? BD প্লাস BC এটা স্কয়ার। এই অবধি ক্লিয়ার? VS এটা স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট ইজ OE? OE মানে কি তোমরা এখান থেকে বার করেছো, দেখো হোয়াট ইজ OE? OE এর ভ্যালুটা তুমি বার করে রেখেছো অলরেডি, কি? VR cos of phi r। বসিয়ে দাও VR cos of phi r প্লাস হোয়াট ইজ ED? ED আর AB আর দ্য সেম। এই জিনিসটা দেখো, ED and AB আর দ্য সেম, তার মানে ED এর জায়গায় কি বসাতে পারবো? AB বসাতে পারবো। এখানটা থেকে দেখতে পাচ্ছ AB মানে কি? IR, তাই আমি এখানে কি বসাবো? I into R এটা স্কয়ার। BD, BD, BD means AE, BD আর AE আর দ্য সেম, তার মানে AE এর ভ্যালুটা বসাবো BD এর জায়গায়, তার মানে এটা মানে কি? VR sin of phi r। বসিয়ে দাও VR sin of phi r plus what is BC? BC মানে I into XL, I into XL এটা স্কয়ার। এবার দেখো VS এটা স্কয়ার ছিল, আমি জাস্ট স্কয়ারটাকে রিমুভ করার জন্য কি করব? VS is equal to root over of কি লিখবে? VR cos of phi r plus IR এটা স্কয়ার প্লাস VR sin of phi r plus I into XL এটা স্কয়ার। এখান থেকে তাহলে তুমি কি বার করতে পারবে? যে সেন্ডিং এন্ডের কি বার করতে পারবে? ভোল্টেজটা বার করতে পারবে। এইটা হচ্ছে তার ডিরেকশন। এই ডিরেকশনটা তোমরা করে রাখবে, এই ডিরেকশনটা খুব কাজে লাগে। এইটা কি দেখিয়েছি? ফার্স্ট প্যারামিটার কি? রেজিস্ট্যান্স R আমার কাজ করেছে। সেকেন্ড প্যারামিটার L ইন্ডাকট্যান্স কাজ করেছে। এখানে কি? লোড। এটা কি? VR, VR মানে কি? রিসিভিং এন্ড ভোল্টেজ। হোয়াট ইজ VS? সেন্ডিং এন্ড ভোল্টেজ। তার মানে আমি এখান থেকে সেন্ড করছি ভোল্টেজটাকে, রেজিস্ট্যান্সের জন্য ড্রপ হবে, ইন্ডাকট্যান্সের জন্য ড্রপ হবে, হওয়ার পরে তুমি যেটা পাবে সেটা হচ্ছে VR, তুমি ক্যালকুলেট করতে পারবে। দেখো আমি লিখেছি কি? পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন মানে কি? আমি যে ভোল্টেজটা পাঠাচ্ছি সেটা কি? সেন্ডিং এন্ড ভোল্টেজ। তার মানে সেন্ডিং এন্ড ভোল্টেজ অলওয়েজ বড় হবে আমি বলছি। এবার কথাটা হচ্ছে তাহলে কি হবে? সেন্ডিং এন্ড ভোল্টেজ মাইনাস রিসিভিং এন্ড ভোল্টেজ বাই রিসিভিং এন্ড ভোল্টেজ ইনটু 100%। আমি করলে তাহলে কি পাবো? যে পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন। এবার কি হচ্ছে? সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর। সেন্ডিং এন্ড মানে কি? আমি কোথা থেকে সেন্ড করছি? এখান থেকে সেন্ডিং এন্ড এর পাওয়ার ফ্যাক্টর, তার মানে তার অ্যাঙ্গেলটা কি হবে? তার অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ phi s হবে। সেন্ডিং এন্ড এর পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল কত ছিল? phi s ছিল, তাই phi s পাওয়ার ফ্যাক্টরকে কি দিয়ে ডিনোট করা হয়? cos phi, তাই আমি লিখেছি এখানে কি? cos of phi s। cos of phi s, cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তার মানে এই বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটার ভূমি কোনটা? OD ভূমি। অতিভুজ কোনটা? OC। যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তারা এটা দেখো, হোয়াট ইজ OD? OD means base. হোয়াট ইজ OC? হাইপোটেনিউজ। বেস বাই হাইপোটেনিউজ কি হয়? আমার cos of থিটা বা cos of phi যে অ্যাঙ্গেলটা দেয়া থাকে সেটা হয়। এবার তুমি ভাবো হোয়াট ইজ OE? OE plus ED, that means OD, OD, OD is equal to কি লিখতে পারি?
ও ই প্লাস ইডি, আমি সেটা বসিয়েছি ওই প্লাস ইডি। ওসি, ওসি আছে। হোয়াট ইজ ওই? ওই মানে কি? ওইটা তুমি ক্যালকুলেট করেছো এখানে অলরেডি। কি ওই মানে হচ্ছে বিআর cos অফ phi r। হোয়াট ইজ ইডি? ইডি আর এবি আর দা সেম। ইডি এন্ড এবি আর দা সেম, তার মানে এবি মানে কি আই আর, তার মানে কি হবে ইডি মানে কি হবে আই আর। তার মানে আমি ভ্যালুটা জাস্ট পুট করে দিয়েছি। তাহলে সেখান থেকে cos অফ phi s মানে cos অফ phi s মানে সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টরটা তুমি ক্যালকুলেট করতে পেরেছো। তারপরের পার্ট হচ্ছে পাওয়ার ডেলিভার্ড। পাওয়ারটা কত ডেলিভার্ড হচ্ছে, তার মানে রিসিভ করছো কোন পাওয়ারটা, রিসিভ করছো কি পাওয়ারটা, কি পাওয়ারটা পাচ্ছ ভিআর পাচ্ছ, এখান থেকে কি পাচ্ছ আইআর পাচ্ছ, কারেন্টটা পাওয়ার ফ্যাক্টর কি পাচ্ছ cos অফ phi r। তাহলে পাওয়ার মানে কি v * i * cos অফ phi। v এর জায়গায় কি vr, i এর জায়গায় কি iR, cos অফ phi এর জায়গায় cos অফ phi r। সেখান থেকে তুমি পাওয়ার ডেলিভার্ড পেয়ে গেছো। লাইন লসেস, লাইন লসেস মানে আমরা কি জানি i স্কয়ার r লস, i স্কয়ার r লস মানে কি জানি আমরা লাইন লসেস। এবার কত হচ্ছে পাওয়ার সেন্ড আউট। পাওয়ার সেন্ড কতটা হচ্ছে vr iR cos অফ phi r। এইটা আমরা পাওয়ারটা কোথায় পেয়েছি ডেলিভার্ড পেয়েছি, তার মানে আমরা সেটাকে ধরতে পেরেছি। আর বাদবাকি যেটা আমার লসেস হয়ে গেছে সেটাকে যদি যোগ করি আমি কত পাওয়ারটা সেন্ড করেছিলাম সেটা আমি করতে পারবো। প্লাস কি লসেস, লসেসটা কোনটা, লসেসটা হচ্ছে লাইন লসেস, সেটা মানে কি i স্কয়ার r। তার মানে কি হচ্ছে পাওয়ার সেন্ড আউট, কতটা পাওয়ার আমি সেন্ড করেছি। তাহলে কি করে পাবো, আমি যেটা রিসিভ করছি সেটা প্লাস লাইনে যে পরিমাণ লস হচ্ছে সেটা, পাওয়ারটা আমার রিসিভ কত হয়েছে ভিআর আইআর cos অফ phi r প্লাস লসেস, লসেসটা কি হচ্ছে আমার i স্কয়ার r। আমি বসিয়ে দিয়েছি, তাহলে সেখান থেকে আমি পাওয়ার সেন্ড আউট পেয়ে গেছি। আমি কি করছি পার্সেন্টেজ অফ ট্রান্সমিশন এফিসিয়েন্সি। ট্রান্সমিশন এফিসিয়েন্সি, আমরা এফিসিয়েন্সি মানে কি জানি, হোয়াট ডু ইউ মিন এফিসিয়েন্সি? এফিসিয়েন্সি মানে আউটপুট বাই ইনপুট। পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি মানে কি আউটপুট বাই ইনপুট ইনটু 100% করলে আমি কি পাবো পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি। আমি এখানে কি করছি পার্সেন্টেজ অফ ট্রান্সমিশন এফিসিয়েন্সি, তার মানে কি পাওয়ার ডেলিভার্ড, আমি যে পাওয়ারটা পাচ্ছি তার মানে সেটা কি রিসিভিং এন্ডে যে পাওয়ারটা পাচ্ছি, আর এখানে কি হবে যেটা আমি পাঠাচ্ছিলাম সেই পাওয়ারটা পাওয়ার সেন্ড আউট ইনটু 100%। এটা বলে কি পাবো আমি পার্সেন্টেজ অফ ট্রান্সমিশন এফিসিয়েন্সি। এবার তুমি ভাবো যে পাওয়ার ডেলিভার, পাওয়ার ডেলিভার তুমি কি পেয়েছো, পাওয়ারটা তুমি এখানে কি পেয়েছো ভিআর আইআর cos অফ phi r। বসিয়ে দাও ভিআর আইআর cos অফ phi r ডিভাইডেড বাই এখানে কি আছে পাওয়ার সেন্ড আউট। পাওয়ার সেন্ড আউট তুমি কি পেয়েছো, এটা পেয়েছো কি ভিআর আইআর cos অফ phi r প্লাস i স্কয়ার r। i স্কয়ার r মানে কি ছিল অ্যাকচুয়ালি লসেসটা ছিল, তার মানে অ্যাকচুয়ালি এটা কি এটা হচ্ছে তোমার পাওয়ার ডেলিভার প্লাস লসেস করলে তাহলে তুমি কতটা পাওয়ার পাঠিয়েছো সেটা তুমি পাচ্ছো। এবার এটা করলে আমি কি পাবো যে এফিসিয়েন্সি পাবো, ইনটু 100 করলে ইনটু 100 করলে আমি কি পাবো পার্সেন্টেজ অফ ট্রান্সমিশন এফিসিয়েন্সি। ঠিক আছে, আজকের টপিক এই পর্যন্ত। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করো, কমেন্ট বক্সে কমেন্ট জানিও, আর ভিডিওগুলো যদি ইম্পর্টেন্স বা গুরুত্ব থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কোনো টপিক নিয়ে তোমাদের অসুবিধা থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট জানিও, আমরা চেষ্টা করব তোমাদের ভিডিওগুলো